আগের আইন যেটা আছে সেটা দিয়েই তো আমি নকল প্রতিরোধ করেছি। এই এসএসসি পরীক্ষার আইন আমাকে পাল্টাতেই হবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। এই নোটিশে শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই নোটিশ থেকে মোট 5টি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। প্রথমেই জানিয়ে দিই, আগামী 10 আগস্ট 2026 সোমবার সকাল 10টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। তবে নির্ধারিত সময় 10টায় হলেও কোনো কারিগরি বা প্রশাসনিক ত্রুটির কারণে সামান্য এদিক ওদিক হতে পারে। তাই 10টা বাজার সঙ্গে সঙ্গে ফল না পেলে চিন্তার কোনো কারণ নেই। এক্ষেত্রে বিকল্প ব্যবস্থার মাধ্যমে ফলাফল দেখা যাবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ তথ্য হল, ফলাফল দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ অনলাইনে রাখা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষার্থীদের জন্য আলাদা আলাদা পদ্ধতিতে ফলাফল দেওয়ার ব্যবস্থা থাকবে। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের পাশাপাশি নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে ফলাফল দেখতে পারবে। এছাড়া এসএমএস এর মাধ্যমেও ফলাফল দেখা যাবে। এসএমএস এর মাধ্যমে ফলাফল পেতে নির্ধারিত নিয়মে বোর্ডের নাম, রোল ও সাল লিখে এসএমএস পাঠাতে হবে। এসএমএস এর ক্ষেত্রে প্রযোজ্য চার্জ কেটে নেওয়া হতে পারে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, বোর্ড ভিত্তিক ফলাফল দেখার জন্য আলাদা ওয়েবসাইটও থাকছে। যারা শুধু ফলাফল নয় বরং বিস্তারিত ফলাফল দেখতে চান, তারা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল দেখতে পারবেন। অর্থাৎ বরিশাল, ঢাকা, কুমিল্লা সহ প্রত্যেক শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে ফলাফল প্রকাশের ব্যবস্থা থাকবে। এটি পরীক্ষার্থীদের জন্য একটি বড় সুবিধা। মূল ওয়েবসাইটে অতিরিক্ত চাপ থাকলে বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যাবে। আর এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ পঞ্চম তথ্যটিতে। যাদের ফলাফল প্রত্যাশা অনুযায়ী হবে না তারা হতাশ হবেন না, কারণ খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ থাকবে। নোটিশ অনুযায়ী ফলাফল প্রকাশের পরদিন অর্থাৎ 11 তারিখ থেকে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন শুরু হবে এবং নির্ধারিত সময় পর্যন্ত আবেদন করা যাবে। তাই কারো ফলাফল আশানুরূপ না হলে নিয়ম মেনে বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। কিভাবে আবেদন করতে হবে সেটিও আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, ফলাফল শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো অফিসে গিয়ে সরাসরি দেখার ব্যবস্থা নয়, অনলাইনের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। তাই ফলাফল প্রকাশের কোনো ওয়েবসাইটে সমস্যা হলে ঘাবড়ে যাবেন না। বিকল্প ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার চেষ্টা করবেন। সবশেষে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর জন্য রইল দোয়া ও শুভকামনা। সবার ফলাফল প্রত্যাশা অনুযায়ী হোক, এই কামনা করি।